এরপর পরে প্রশ্ন করেছেন এমডি দুলাল ইসলাম আপনি লিখেছেন, আমি কাঁচামালের দোকানে কাজ করি। আমাকে মিথ্যা কথা বলতে হয়। কালকের মাল আজকের বলে বিক্রি করতে হয়। আমার করণীয় কি? মিথ্যা না বললে চাকরি চলে যাবে। ভাই দুলাল ইসলাম, চাকরি আপনার রিজিকদাতা নয়। সন্দেহাতীতভাবে চাকরি থাকলে আমাদের জীবিকা নির্বাহ করার পথটা সহজ হয়। সেজন্য আমরা চাকরি রক্ষা করার জন্য চেষ্টা করি। কিন্তু তার মানে এই নয় যে আমার ঈমান, আমল, আমার আখিরাত ধ্বংস করে হলেও আমাকে চাকরি করতে হবে। সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে চাই যে আপনার জন্য শরিয়ার বিধান হলো যে মিথ্যা বলা ছাড়া যদি চাকরি করা না যায়, সেই চাকরি করা আপনার জন্য জায়েজ নয়। চাকরি করে আপনি জীবিকা নির্বাহ করবেন, কিন্তু মিথ্যা বলে তো আপনি আপনার জাহান্নামের পথ সুগম করবেন। তাহলে একজন মানুষ যদি আ ক্ষুধার্ত থাকে তাহলে তিনি নিশ্চয়ই বিষ খাবেন না। কারণ বিষ খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করলেও তাতে তিনি মারা যাবেন। অর্থাৎ এই ক্ষুধা নিবারণের কোনো মানে হয় না। ঠিক একইভাবে মিথ্যা বলে চাকরি করে আপনি জীবিকা নির্বাহ হয়তো করতে পারবেন, কিন্তু জাহান্নাম আপনি ত্বরান্বিত করছেন। সেজন্য আপনার জন্য এই চাকরি সুইচ করে অন্য কোনো চাকরি বা অন্য কোনো পেশায় যাওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা রিজিকদাতা। রিজিক আহরণ করবার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে। হয়তো চাকরি ছেড়ে দিলে আপনার একটু কষ্ট হবে, হয়তো টানাটানি করে চলতে হবে, হয়তো আরেকটু খারাপ চাকরিতে আপনাকে যেতে হবে, হয়তো উপার্জন একটু কম হবে। কিন্তু এই সমস্ত স্যাক্রিফাইসগুলোর বিনিময়ে তো আমরা আল্লাহর কাছে জান্নাত চাইবো। আমরা আল্লাহর কাছে জান্নাতটা কোন মুখে চাইবো? আমি আমার সবকিছু ঠিক রেখে যদি আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করি, সেটা তো সঠিক প্রত্যাশা হবে না। অতএব আপনার উচিত এই